আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসছি আজকে এক জায়গায় ঘোরার জন্য আসছিলাম। তো আসলে আজকে তো রবিবার, এই দেশের সাপ্তাহিক ছুটি থাকার কারণে গাড়ি অত অ্যাভেলেবেল নাই, না থাকার কারণে আসলে যে জায়গায় মানে একটা ভিডিও করার ইচ্ছা ছিল সেই জায়গায় আসতে পারি না। এটা হলো গ্রিসের একটা ধরেন ছোটখাটো একটা তাদের এগুলা সরকারি মানে তত্ত্বাবধানে এই গাছগুলাকে করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়। গাছগুলায় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন তো এই জায়গায় অসংখ্য পাইপ দেখা যাচ্ছে, কালো কালো অসংখ্য পাইপ দেখা যাচ্ছে পাহাড়ের উপর। এই যে দেখা যায় পাইপ, এগুলা পানির পাইপ, এগুলা পানি দেওয়ার মাধ্যমে এই গাছগুলাকে সতেজ রাখা হয়। আর এটা একবারে মানে নিচ থেকে প্রায় অনেক উপরে, অনেক কথা বলছেন। তো এই দেশে আপনার প্রত্যেকটা জায়গায় দেখেন কত মানে পরিষ্কার, ক্লিন, কোনো ধরনের ময়লা নাই। চিন্তা করতে পারেন, কোনো ধরনের ময়লা নাই। একবারে ভিতরে চলে আসলাম, কোনো এই জায়গায় কোনো ভয় নাই, সংকোচ নাই, মানে আপনার আতঙ্ক হওয়ার কিছু নাই। কথা বুঝছেন, মানে শান্তি পাবেন, মানে অনিশ্চয়তার কিছু নাই যে আমি গেছি আমাকে এই জায়গায় কেউ আক্রমণ করে মেরে ফেলে, এরকম নাই। হ্যাঁ আছে, অনেক জায়গায় থাকতে পারে, এই জায়গায় অনেক উপরে এই গাছগুলার কে বাঁচায় রাখার মাধ্যমে মূলত পাহাড়টাও কিন্তু আপনার টিকে রয়েছে। আর গাছ তো আমরা সবাই জানি, গাছ ছাড়া কিন্তু আমরা অক্সিজেন পাই না। আমাদেরকেও সেই লেভেলের জাতি হিসেবে স্বপ্ন দেখি। এই পানিগুলা দেখতেছেন, এইগুলা পানি প্রায় সময় পরিষ্কার করা হয়। এই যে পাইপ, এই যে পানির পাইপও দেওয়া আছে। এটা কিসের জন্য জানেন? এটা হলো আপনার এই যে এই পাইপের মাধ্যমে পানি আসে, যদিও এখন বন্ধ। এই যে কুকুর বিড়াল পানি খাওয়ার জন্য ব্যবস্থা আসেন। তারপরেও এই জায়গায় দেখেন পানির পাইপের তো অভাব নাই, ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি যাওয়ার মতো সংযোগ ব্যবস্থা আছে। পাহাড়ের উপরে এই জায়গায় আসলে আপনি একটা পানি নিয়ে আসতে পারেন, এটা কোকাকোলা নিয়ে আসতে পারেন। তো আপনি পানিটা পান করার পরে কোকাকোলা অথবা একটা চিপসের প্যাকেট খাওয়ার পরে আপনি কি এই যে উচ্ছিষ্ট ময়লাটা আপনি কোথায় ফেলবেন? রাস্তাঘাটে, যেখানে সেখানে। এই যে দেখেন, এই জায়গায় তারা একটা বক্স, ময়লার বক্স দিয়ে রাখছে। তো এই ময়লার বক্স দেওয়ার কারণে কি হলো, যেখানে সেখানে মানুষ ময়লা ফালবে না। আপনি দেখতেছেন কিন্তু একবারে তো এটা আসলে সরকার দ্বারাই সম্ভব হবে বিষয়টা, কিন্তু এমন না। আমরা নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে যে নিজের দেশকে সুন্দর করে রাখা, নিজের দেশকে বিশ্বের অন্য দেশের সামনে, অন্য দেশের জনগণের সামনে নিজের দেশকে সুন্দর করে রাখা এবং উপস্থাপন করা। এটা হলো আমাদের দায়িত্ব। আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন না করি, আসলে আমাদের দেশ সুন্দর হবে না। এই তো প্রায় সময় কোনটা, এই যে কথায় আছে সর্বঙ্গ ব্যথা ওষুধ দিব কোথায়, কতটা আসলেই বাস্তব। মানে একটা সরকার যে জায়গায় আইন প্রণয়ন করা হবে, সেই জায়গার কেনাকাটার জন্য 10 টাকার জিনিস কিনে যদি আপনার 1000 টাকা বিল করা হয়, 1 লাখ টাকার জিনিস কিনে যদি 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা বিল করা হয়, আসলে আমরা জাতি হিসেবে লজ্জিত, কারণ আমরা কখনো উন্নত হতে পারবো না। এটা হইলো আমাদের প্রত্যেকের, যারা আমরা
সচেতন না হব নিজ থেকে, আমরা কখনো উন্নত হতে পারবো না। আমাদের উন্নত হওয়ার জন্য প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আমি সচেতন এবং দুর্নীতিমুক্ত কিনা। তাহলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো, নিজেও এগিয়ে যাব, দেশকেও এগিয়ে নিয়ে যাব, তাহলেই সম্ভব। সকলকে এই পর্যন্তই, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা শপথ করি দুর্নীতিমুক্ত দেশ গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।